ভেজাল শুধু খাবারে নয়, ভেজাল আমাদের চিন্তায়। ভেজালের সাথে আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছি। গল্প দিয়ে শুরু। এমনি আমচর্ধি। এই গল্প আমাদেরই, যেখানে প্রতিদিনের জীবনই প্রশ্ন করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আসুন একটা গল্প শুনি। প্রথমে নিজের মাথাকে চিন্তা শূন্য করে ফেলি। জরুরি কোনো কাজ থাকলে সেটা আগে সেরে নেই, এবার মনোযোগ দেই। কারণ এটি আপনার, আমার, সবার জীবনের বাস্তবতা। এবার শুরু করা যাক। দেখেন, মিষ্টি বিক্রেতা ভাবে আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে যায় না। বেকারির মালিক ভাবে আমি তো নিজের দোকানের বিস্কুট খাই না, পচা ডিম ময়দা দিয়ে বানালেও সমস্যা কি। ফল বিক্রেতা ভাবে আমি তো নিজের দোকানের ফল খাই না, তাই ফলে বিষাক্ত কেমিক্যাল দিলে ফল বিক্রেতার কিছু এসে যায় না। মাছ বিক্রেতা ভাবে এই মাছ তো আমি খাবো না, একটু ফরমালিন দিলে ক্ষতি কি। কিন্তু দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে বাসায় ফেরে। বেকারির মালিক বিস্কুট বিক্রি করে, মিষ্টি, ফল, মাছ কিনে বাসায় ফেরে। ফল বিক্রেতা ফল বিক্রি করে, মিষ্টি, বিস্কুট, মাছ কিনে বাসায় ফেরে। মাছ বিক্রেতা মাছ বিক্রি করে, ফল, বিস্কুট, মিষ্টি কিনে বাসায় ফেরে। তাহলে একজন অন্যজনের দেওয়া বিষ খাচ্ছি। নিজের হাতে নিজের পরিবারকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছি। এক ভয়ঙ্কর বৃত্তে ঘুরছি সবাই, সত্যকে এড়িয়ে, সুবিধাকে বেছে নিতে নিতে। সেই বলে রিয়ে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি নিজের ক্ষতির সাথে, যা আমরা বুঝি না বা বুঝতে চাইও না। ভেজাল শুধু খাবারে মেশে না, ভেজাল মিশে গেছে আমাদের নীরবতা, স্বার্থ আর বিবেকেও। খাদ্যে ভেজালের বাস্তবতা। এটি শুধু খাবারের সমস্যা নয়, আমাদের চিন্তা ও ব্যবহারেও ভেজাল চলে এসেছে। বাংলাদেশের খাদ্যে ভেজাল বা খাদ্য দূষণ নিয়ে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভাবেনি, যা বিভিন্ন গবেষণা, সরকারি পর্যবেক্ষণ ও সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। 2024 সালে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বাংলাদেশ কর্তৃক 43টি সাধারণ খাদ্যপণ্য পরীক্ষা করে দেখা গেছে প্রায় 40% পণ্যে ভেজাল। আর 13টি আইটেম মোটেই নিরাপদ নয়। যে অনেক রিপোর্টে বলা হয় শহর ও গ্রামের বাজারে 70% পর্যন্ত খাদ্যপণ্যে ভেজাল। অর্থাৎ ভেজাল খুবই সাধারণ ঘটনা। ফরমালিন মাছ, ফল ও সবজি তাজা রাখতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইড আম ও কলা দ্রুত পাকা দেখাতে ব্যবহৃত হয়।
মশলা ও শুকনো খাবারে রং লাগাতে দেয়া হয় টেক্সটাইল ডাই। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হয় ভালো এবং বেশি ফলনের আশায়। রাসায়নিক দ্রব্য ও হরমোন বিভিন্ন খাদ্যে কৃত্রিম উপাদান হিসেবে পাওয়া যায়। স্বাস্থ্য ও রোগের প্রভাব। রোগ ও স্বাস্থ্য সমস্যাগুলি শুধু ব্যক্তির নয়, এটি পুরো পরিবার এবং সম্প্রদায়ের জীবনকে প্রভাবিত করে। ভেজাল খাবার জন্মগত সমস্যা, লিভার ও কিডনির ক্ষতি করে। হৃদরোগ বা হার্টের অসুখ এবং ক্যান্সার সহ অন্যান্য দীর্ঘমেয়াদী অসুখ সৃষ্টি করে। ভেজালযুক্ত খাদ্য শিশুদের বিকাশ, রোগ প্রতিরোধ ও মানসিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে। সামগ্রিকভাবে আমাদের জাতির স্বাস্থ্যে দীর্ঘমেয়াদে প্রভাব পড়েছে। আমরা খাদ্য নিরাপত্তা আইন করেছি 2013 সালে, স্বাধীনতার 42 বছর পরে। পর্যাপ্ত তদারকি এবং কার্যকর প্রয়োগ না হওয়ায় ভেজাল কমেনি, বরং অনেক ক্ষেত্রে বাড়ছে। খাদ্যে ভেজাল এখন আর বাংলাদেশের বড় কোনো সমস্যা না। এখন এটি অতি সাধারণ ও স্বাভাবিক ঘটনা। খাবারে এখন আর পুষ্টি খুঁজে পাওয়া যায় না, বরং বেশিরভাগ বাজারজাত খাদ্যে অণুজীব বা জীবাণু পাওয়া যায়। রাসায়নিক বা অনাকাঙ্ক্ষিত উপাদান পাওয়া যায়, যা সুস্থ জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। নতুন বাস্তবতা। ভেজালের প্রভাব শুধু অসুস্থতাই নয়। ভেজাল ক্যান্সার, ডায়াবেটিস, লিভার, কিডনি নষ্ট করে। এবং ভেজাল নবজাতক শিশুর দুর্বলতা ও জেনেটিক বা জন্মগত ত্রুটির অন্যতম প্রধান কারণ। একটি গবেষণায় দেখা গেছে প্রতি লাখে প্রায় 106 থেকে 114 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার রোগীদের মধ্যে অনেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ ও অন্যান্য রোগে ভুগেন। সামগ্রিকভাবে দেশের প্রায় 64 থেকে 63% মৃত্যুর কারণ হার্টের অসুখ, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক এবং ডায়াবেটিস। ডায়াবেটিস এখন আমাদের ঘরে ঘরে। বর্তমানে থাইরয়েড রোগীর সংখ্যা ডায়াবেটিসের প্রায় দ্বিগুণ। বিশ্বব্যাপী যেমন দেখা যায়, ডায়াবেটিস রোগের প্রায় 44% রোগী প্রথম ধাপে অজান্তে থাকেন। তাই বাংলাদেশেও ডায়াবেটিস বৃহৎ ঝুঁকি হিসাবে বিবেচিত। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অনেক শিশু জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো সমস্যায় ভুগছে। ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ও অন্যান্য ক্রনিক রোগের প্রধান কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস, অনুপযুক্ত খাবার, স্থূলতা বা অতিরিক্ত শারীরিক ওজন এবং শারীরিক নিষ্ক্রিয়তা। ধূমপান, তামাকজাত দ্রব্য, জর্দা ও সুপারি সেবন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা। পরিবেশগত ও জীবনযাত্রার মান এবং সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল বলতে বোঝায় দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকা, শারীরিক নড়াচড়া খুব কম করা এবং দৈনন্দিন জীবনে শরীরকে সক্রিয়ভাবে ব্যবহার না করা। সহজ ভাষায় কম হাঁটা ও বেশি বসে থাকা হলো সেডেন্টারি লাইফস্টাইল। বাংলাদেশের বাস্তবতায় আমরা দিনে 8 থেকে 10 ঘন্টা চেয়ারে বসে কাজ করি। হাঁটার বদলে দিনের অধিকাংশ সময় আমরা রিক্সা, গাড়ি বা লিফট ব্যবহার করি। স্কুল, কলেজ, অফিস বা কাজ থেকে বাসায় এসে আমরা মোবাইল, টিভি বা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই।
পড়াশোনা বা কাজের ফাঁকে শারীরিক মুভমেন্ট না করা কেন এটি বিপজ্জনক? সেডেন্টারি লাইফস্টাইলকে বলা হয় নীরব ঘাতক, কারণ এটি ধীরে ধীরে ক্ষতি করে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়াবেটিস। স্থূলতা বা ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হরমোনজনিত অসুখ, ডিপ্রেশন ও মানসিক চাপ। এছাড়া সেডেন্টারি লাইফস্টাইল হাড় ও পেশির দুর্বলতা সৃষ্টি করে। এসব ফ্যাক্টর একসাথে মিলে অনেক রোগের ঝুঁকি বাড়ায়। এই রোগগুলো একে অপরকে প্রভাবিত করে। ডায়াবেটিসের কারণে কিডনি সমস্যা বাড়ে, হার্ট ডিজিজ ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ফ্যাটি লিভার নিঃশব্দে যকৃতের কাজকে ক্ষতিগ্রস্ত করে, যা পরে হার্ট, কিডনি ও ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করে। চিকিৎসা ও চিকিৎসা খরচ। অসুস্থ হলেই বোঝা যায় চিকিৎসা শুধু শরীরের নয়, এটি অর্থনীতিরও লড়াই। মানুষের আয়ের তুলনায় চিকিৎসা খরচ অস্বাভাবিকভাবে বেশি। অজ্ঞতা, অব্যবস্থাপনা ও দুর্নীতি এই ব্যয়কে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী ক্যান্সার রোগীরা মাসে প্রায় 19,000 টাকার মতো খরচ করেন। হার্ট ডিজিজ রোগীরা মাসে প্রায় 8,000 টাকার বেশি খরচ করেন। বাংলাদেশের বেসরকারি বা ব্যক্তিগত চিকিৎসা খরচ সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। সরকারি হাসপাতালের মোট চিকিৎসা খরচের প্রায় 68.5% রোগী নিজেই বহন করেন। সরকারি হাসপাতালে কিছু সেবা কম খরচে পাওয়া যায়, কিন্তু টেস্ট, ওষুধ ও বিশেষ চিকিৎসা লাগলে খরচ অনেক বাড়ে। দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি নষ্ট হলে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে। ডায়ালাইস বা কিডনি প্রতিস্থাপনের খরচ অনেক বেশি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল পরীক্ষা করা। খাদ্যাভ্যাস ঠিক রাখা, কম চিনি, কম ভাত, কম তেল মশলা, বেশি ফল ও সবজি খাওয়া। প্রতিদিন কিছু শারীরিক কার্যক্রম যেমন হাঁটা, খেলাধুলা করা। যে ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকা। সময় মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। সুস্থ থাকা শুধু উন্নত চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর করে না, সুস্বাস্থ্য ও সুস্থ থাকা নির্ভর করে পরিবেশ, খাদ্য ও জীবন আচরণের উপর। চিকিৎসা অসুখ সারায়, কিন্তু সুস্থতা নিশ্চিত করে না। বাংলাদেশে আমরা প্রায়ই দেখি অসুখ হলে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, রিপোর্ট করি, কিন্তু অসুখ কেন হচ্ছে সেটার কারণ আমরা খুব কমই খুঁজি। চিকিৎসা ব্যবস্থা মূলত কাজ করে অসুস্থ রোগীদের নিয়ে। কিন্তু সুস্থ থাকা মানে হলো রোগ হওয়ার আগেই তার পথ বন্ধ করা। বাংলাদেশে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের সংখ্যা বেড়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ও কিডনি রোগ, স্ট্রোক ও উচ্চ রক্তচাপ। এটাই প্রমাণ করে চিকিৎসা উন্নত হলেও সুস্থতা নিশ্চিত হয় না। অপরিকল্পিত ও দূষিত পরিবেশ নীরব ঘাতক।
বাংলাদেশের পরিবেশগত বাস্তবতা খুবই কঠিন। বায়ু দূষণ। ঢাকা বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। বর্তমানে গ্রাম পর্যায়েও বায়ু ও পরিবেশ দূষণের প্রভাব লক্ষণীয়। এর প্রভাবে শ্বাসকষ্ট, হার্ট ডিজিজ, স্ট্রোক এবং শিশুদের ফুসফুসের বিকাশ ব্যাহত হচ্ছে। পানি ও মাটি, আর্সেনিকযুক্ত পানি, শিল্প বর্জ্যে দূষিত নদী। কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক, এসবের ফলে লিভার, কিডনি ও ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। পরিবেশ অসুস্থ হলে মানুষ সুস্থ থাকবে এটা অসম্ভব। খাদ্য, বাঁচার উপকরণই এখন স্বাস্থ্য ঝুঁকির অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে খাদ্য এখন পুষ্টির চেয়ে স্বাস্থ্যের ক্ষতি বেশি করে। কি আছে খাবারে? মাছে ফরমালিন, ফলে ক্যালসিয়াম কার্বাইড। কি খাচ্ছি? মশলায় কেমিক্যাল রং, দুধে পানি ও কৃত্রিম উপাদান। আমরা যা খাচ্ছি তা শুধু পেট ভরাচ্ছে, কিন্তু শরীরকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। এই খাদ্যাভ্যাস থেকেই ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ক্যান্সার হচ্ছে। এই খাদ্যাভ্যাস থেকেই ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ক্যান্সার হচ্ছে। সারা দেশে হরমোনজনিত সমস্যা নীরবে ছড়াচ্ছে। চিকিৎসা এখানে কেবল ক্ষতি কমানোর চেষ্টা করে, সমস্যার মূল সমাধান খাবারে। সুস্বাস্থ্য ও জীবনাচরণ। এটা শুধু শরীরের বিষয় না, এটা আমাদের বাঁচার পদ্ধতির প্রতিফলন। নিজের হাতেই আমরা নিজেদের ক্ষতি করছি। আমাদের দৈনন্দিন জীবনযাপন এখন হাঁটাহাঁটি নেই, অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটার ও টেলিভিশন স্ক্রিন ব্যবহার, চা, ধূমপান ও তামাক সেবন, অনিয়মিত ঘুম এবং মানসিক চাপ। এসব মিলিয়ে শরীরকে এমনভাবে দুর্বল করছে যে সামান্য সমস্যা বড় রোগে রূপ নিচ্ছে। বাংলাদেশে হার্ট অ্যাটাক ও স্ট্রোক এখন আর বয়স্কদের রোগ না, তরুণদের রোগ। এটা জীবন আচরণের সরাসরি ফল। উন্নত চিকিৎসা ব্যবস্থা কেন একা যথেষ্ট নয়? ধরা যাক হাসপাতাল আরও আধুনিক হলো, ডাক্তার আরও দক্ষ হলো, কিন্তু বাতাস বিষাক্ত, খাবারে ভেজাল এবং জীবনযাপন অনিয়ন্ত্রিত। তাহলে চিকিৎসা হবে একটা লিক করা নৌকায় পানি সেচার মতো। চিকিৎসা খরচ বাড়বে, কিন্তু জাতি সুস্থ হবে না। বাংলাদেশের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর জীবন আচরণ মেনে চলতে হবে। সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। এসবই চিকিৎসার আগের শর্ত। চিকিৎসা দরকার, কিন্তু সেটা শেষ ধাপ। সুস্থতা শুরু হয় আমাদের পরিবেশ, খাবার এবং দৈনন্দিন জীবনাচরণের মাধ্যমে। আমাদের স্বাস্থ্য ধীরে ধীরে হত্যা করছে জীবন। বাংলাদেশে খাদ্যে ভেজাল কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আছেন মাছে ফরমালিন, ফলে ক্যালসিয়াম কার্বাইড, মশলা ও মিষ্টিতে কেমিক্যাল রং,
দুধে পানি ও সিনথেটিক উপাদান। ভেজালের ক্ষতি আমরা সঙ্গে সঙ্গে দেখি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা এর শিকারে পরিণত হই। ভেজালের কারণ ক্যান্সার, কিডনি ও লিভার বিকল হয়। এছাড়া ডায়াবেটিস ও হরমোনজনিত রোগ শিশুদের জন্মগত দুর্বলতা দেখা দেয়। এই রোগগুলো শুধু শরীর ভাঙে না, পরিবারের আর্থিক কাঠামোও ভেঙে দেয়। স্বপ্ন অসুখের কাছে জীবন পরিকল্পনার অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের স্বপ্ন খুব সাধারণ। তাদের স্বপ্ন আবর্তিত হয় সন্তানকে পড়ানো, ছোট একটা ঘর, নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু দীর্ঘমেয়াদী রোগ আসার পর সঞ্চয় ভেঙে যায়, জমি বিক্রি হয়, পড়াশোনা বন্ধ হয়। একজন কিডনি বা ক্যান্সার রোগী মানে শুধু একজন অসুস্থ মানুষ না, চিকিৎসার খরচ মেটাতে পুরো পরিবারের স্বপ্নের পরিসমাপ্তি ঘটে। সবচেয়ে ভয়াবহ দিক, ভেজাল খাদ্য মানুষকে অসুস্থ করে। কিন্তু কেউ জানেও না কেন সে অসুস্থ হলো। নিদে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বুঝতে পারা মানেই সমাধানের পথে প্রথম পদক্ষেপ। অর্থনীতি ভেজাল অদৃশ্য, কিন্তু ক্ষতি গভীর। খাদ্যে ভেজাল দেশের অর্থনীতিকে 3 ভাবে আঘাত করে। চিকিৎসা খরচ বাড়ায়, কর্মক্ষমতার ক্ষতি করে এবং আন্তর্জাতিক অবিশ্বাস তৈরি করে। পরিবারের আয়ের বড় অংশ চলে যায় চিকিৎসায়। সরকারকেও বাড়তি স্বাস্থ্য বাজেট দিতে হয়। এটা অর্থনীতিতে উৎপাদন নয়, ক্ষতি। অসুস্থ শ্রমিক, ক্লান্ত অফিস কর্মী, দীর্ঘমেয়াদী ছুটিতে থাকা মানুষ। এর মানে জাতীয় উৎপাদনশীলতা কমে যায়। ভেজাল খাদ্যের কারণে রপ্তানি পণ্য বাতিল হয়। বিদেশি বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং রপ্তানি পণ্যের বাজার নষ্ট হয়। এটা সরাসরি বৈদেশিক আয়কে প্রভাবিত করে। খাদ্যে ভেজাল শুধু স্বাস্থ্য সমস্যা না, এটা নৈতিক বিপর্যয়। যখন বিক্রেতা জানে সে ক্ষতি করছে কিন্তু বলে আমি তো এটা খাই না, তখন সমাজে জন্ম নেয় অবিশ্বাস, উদাসীনতা এবং নীরব সহিংসতা। এই মানসিকতা বদলানো না গেলে আইন, মোবাইল কোর্ট, জরিমানা সবই সাময়িক। ভেজাল খাদ্য জাতির ভবিষ্যতের উপর আঘাত হানে। খাদ্যে ভেজাল স্বাস্থ্য ধ্বংস করে, স্বপ্ন ভেঙে দেয়, অর্থনীতিকে দুর্বল করে। জনসচেতনতা। সচেতন নাগরিকই সুস্থ জাতির ভিত্তি গড়ে। জ্ঞান ও দায়িত্ববোধই পারে পরিবর্তন আনতে। এটা কোনো ব্যক্তিগত সমস্যা না, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সুস্থ বাংলাদেশ গড়তে হলে খাদ্যকে নিরাপদ করতে হবে, না হলে হাসপাতাল বাড়বে কিন্তু অসুস্থতা কমবে না। খাদ্যে ভেজাল কোনো একক সমস্যা নয়, এটি বহুপাক্ষিক সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এ সমস্যা মূলত 4টি স্তরে বিস্তৃত। ভেজাল, অজ্ঞতা, স্বার্থ এবং সততা ও নৈতিকতার অভাব। খাবারে ভেজাল
এটি মাত্র সমস্যা নয়, এটি একটি লক্ষণ। খাদ্যে ভেজাল সমস্যার মূল নয়, এটি সমস্যার একটি চিহ্ন। মিষ্টিতে ভেজাল, মাছের ফরমালিন, দুধে পানি, এগুলো কেবলমাত্র রোগের কারণ না, বরং ভেজাল সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমকে ভেঙে চুরে দিয়েছে। যদি মানুষ সচেতন হতো এবং নৈতিকভাবে ব্যবসা করত, তাহলে ভেজাল নিজেই চলে যেত। ভেজাল একটি সমস্যা, কিন্তু এটিই মূল কারণ নয়। অজ্ঞতা, অশিক্ষা ও অসচেতনতা অদৃশ্য ঘাতক। অনেক মানুষ জানে না খাদ্যে ভেজাল ও কেমিক্যাল কতটা ক্ষতিকর। ক্রেতা অনুধাবন করে না, কারণ ভেজাল তাৎক্ষণিকভাবে সরাসরি শরীরকে প্রভাবিত বা ক্ষতি করে না। বিক্রেতা অনেক সময় বুঝেও অযত্নে কাজ করে। কারণ দুর্নীতি ও বিচারহীনতা এবং জনসচেতনতার অভাব। অশিক্ষা, অজ্ঞতা, আইন না মানা এবং বেশি লাভের আশা ভেজালের বিস্তারকে বাড়িয়ে দেয়। ব্যক্তিগত স্বার্থের চিন্তায় অর্থের জন্য আমরা অনৈতিক কাজ করি। ব্যবসায়ীরা ভাবে আমি তো এটা খাই না, বিক্রি করি আর লাভ করি। স্বার্থের জন্য আমরা নৈতিকতা ও সততাকে বিসর্জন দিয়ে অনৈতিক কাজ করি। এই স্বার্থপরতার কারণে পুরো সমাজের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে। মিষ্টির দোকানদার, মাছের ব্যবসায়ী এবং যিনি দুধ বিক্রি করেন, বিক্রেতা জানে ক্ষতি হচ্ছে, কিন্তু নিজেদের স্বার্থে এড়িয়ে যায়। সততা, নৈতিকতা ও ভবিষ্যৎ চিন্তাই সমাজের ভিত্তি। আমাদের সততা ও নৈতিকতার অভাব খাদ্য নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছে। আইন থাকলেও মানুষ যদি নিজেকে বলে আমি বেচতে পারি কারণ আমি খাই না, এই বিশ্বাস থাকলে আইন কোনো দিনই কার্যকর হবে না। সততা ও নৈতিকতা শুধু ব্যক্তিগত নয়, এসব জাতীয় ও মানসিক বিষয়। থাকেন, এটি সমাজ, স্বাস্থ্য, অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। সমস্যা একক নয়, বরং একে অপরের সাথে যুক্ত। ভেজাল লক্ষণ মাত্র, ক্ষতি করে, কিন্তু মূল কারণ নয়। অজ্ঞতা ও অশিক্ষার কারণে মানুষ বোঝে না কি খাচ্ছে বা কেন ক্ষতি হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ, লোভ ও অর্থচিন্তা স্বাস্থ্য ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। সততা ও নৈতিকতার অভাবে আমাদের প্রায় সকল ব্যবস্থাই ভেঙে পড়েছে। সমস্যার সমাধান চাইলে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করা দরকার। জনসচেতনতা বাড়াতে হবে এবং প্রত্যেককে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা এবং নৈতিকতার উপর জোর দিতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সামাজিক দায়িত্বকে স্থান দিতে হবে। প্রধান সমস্যা কি? সংক্ষেপে সেটা বলতে গেলে ভেজাল, অজ্ঞতা, স্বার্থ এবং নৈতিকতার অবনতি, এসব একসাথে মিলেই আমাদের সমস্যার মূল।
শেষ কথা, শেষ কথা। শেষ কথা। সুস্থ বাংলাদেশ গড়তে হলে এখনই আমাদের সচেতন হওয়ার সময়। একজনের ভুল বা লোভের সিদ্ধান্ত হাজারো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। প্রধান বিষয় হলো আমরা ভেজাল দিয়ে কিছু অর্থ উপার্জন করছি। একই সাথে অন্যের দেয়া ভেজালে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক অনেক গুণ বেশি টাকা খরচ করছি, আর এভাবেই আমাদের জীবন ধ্বংস করছি। এটাই বর্তমান বাস্তবতা। এখনো আমরা চোখ বন্ধ করে নীরব আছি, অন্যের ক্ষতি করে সাময়িক লাভ বা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এবং সামগ্রিকভাবে কেউই লাভবান হয় না। সমাজের প্রতিটি সদস্য একজন অন্যজনের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল। একজনের ভেজাল সবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভেজাল নয়, সততাই বাঁচার একমাত্র উপায়। সততা শুধু মানবিক দায়িত্ব নয়, এটা শুধু নিজের জন্য নয়, আচ্ছা, সবার ভবিষ্যৎ রক্ষার বুদ্ধিমান সিদ্ধান্ত। ভেজাল দিয়ে আমরা আজ বেঁচে আছি ঠিকই, কিন্তু পরিণতি ভয়াবহ। ভেজালের কারণে আমরা ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটাই ধ্বংস করছি। ভেজালের কারণে আমরা ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটাই ধ্বংস করছি। ভেজালের কারণে আমরা ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটাই ধ্বংস করছি। শেষ নয়, শুরু এখন থেকেই।